আমাদের বেশিরভাগ মানুষের রমজান মাস মানে হলো 4টা কাজ। কয়টা কাজ? রোজা রাখা, তারাবি পড়া, ইফতার খাওয়া, সাহরি খাওয়া, বাস শেষ। ঠিক না ঠিক? আমরা অনেক কষ্ট করে আমল করি, ইবাদত করি। অনেক সময় আমাদের কিছু ত্রুটির কারণে, আমাদের কিছু বিচ্যুতির কারণে, কিছু ভুলের কারণে আমাদের কষ্ট করা আমলগুলো বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেগুলো আল্লাহর কাছে কবুল হয় না। আমরা অনেকেই আছি যে আমাদের অনেক আমল ইবাদত বন্দেগী করি, যার একটাও আল্লাহর কাছে কবুল হয় না। আজ আমরা এরকম 13 শ্রেণীর হতভাগা মানুষের কথা জানব, যে মানুষগুলোর কোনো বদামলের কারণে, কোনো ত্রুটির কারণে তার কোনো আমলই কবুল হয় না। আবার অনেকের সুনির্দিষ্ট কোনো ত্রুটির কারণে ওই ত্রুটি সংশ্লিষ্ট আমলটা ওইটা আল্লাহর কাছে কবুল হয় না। কারা সেই হতভাগা যাদের সে আমল ইবাদত কষ্ট করে করা নেকামল সেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না? এর মধ্যে সর্বপ্রথম যে শ্রেণী মানুষের কথা আমরা বলবো তারা হলো কুফুর এবং শিরকে যারা লিপ্ত। কিসে লিপ্ত? কুফুর এবং শিরকে লিপ্ত। আপনি নিজেকে মুসলমান দাবি করছেন, নামে মুসলমান, অথচ আপনার মধ্যে শিরক আছে, কুফুর আছে। তো এরকম যদি হয় তাহলে শিরক এবং কুফুরে থাকা ব্যক্তি, এই ব্যক্তি যত নেকামল করুক, সে নিজেকে মুসলমান মনে করছে, হয়তো তিনি 5 ওয়াক্ত নামাজও পড়েন, কিন্তু তার মধ্যে যদি শিরকে আকবর থাকে, কোন শিরিক থাকে, মানে বড় শিরিক, যে শিরকটার কারণে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়, তার মধ্যে যদি কুফুরি থাকে, যেটার কারণে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়, তাহলে এই ব্যক্তি নিজেকে যত মুসলমান মনে করুক, আমরা সবাই হয়তো মুসলমান তাকে মনে করি, সে হয়তো মসজিদেও আসে, সে হয়তো নামাজও পড়ে, সে হয়তো হজ উমরা করতেও যায়, অথচ তার কোনো আমল, সে নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, জাকাত করুক, দান করুক, সাদাকা করুক, তার কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। নাম্বার 2, যারা তাকদীরকে অস্বীকার করে। অনেক মানুষ আছে আমাদের সমাজে, দেখবেন আপনি যখন তাকদীরের কথা বলবেন, আপনি যখন ভাগ্যের কথা বলবেন, আপনি যখন আল্লাহর কাজা এবং ফয়সালার কথা বলবেন, যে আল্লাহর হুকুম, আল্লাহর ফয়সালা হয়েছে তাই এমনটি হয়েছে, বা আল্লাহর যা ফয়সালা হবে তাই হবে, এরকম কথা যখন বলেন, অনেক মানুষ আছে দেখবেন এমন মন্তব্য করেন যেন তিনি এই তাকদীর এর কাজা ফয়সালা এগুলোকে মানে না। আরে রাখ তোর তাকদীর, আমারটা আমি দেখব, আমার ভাগ্য আমাকে নির্ধারণ করতে হবে। নিজের ভাগ্য নিজে নির্ধারণ করার ক্ষমতা পৃথিবীতে কারোর আছে? যদি থাকতো তাহলে পৃথিবীতে কোনো মানুষের কোনো বিপদ হতো। অথবা তাকদীরকে যদি কেউ অস্বীকার করে, তো সে ব্যক্তি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার কোনো প্রকার আমল, সে নফল আমল করুক, ফরজ আমল করুক, শারীরিক আমল করুক, আর আর্থিক ইবাদত করুক, এর কোনোটা কবুল হবে না যদি সে তাকদীরকে কি করে? অস্বীকার করে। অতএব আমরা আল্লাহর তাকদীর এবং ফয়সালাকে বিশ্বাস করি কি করি না? আল্লাহর তাকদীর এবং আল্লাহর ইলম, আল্লাহর ফয়সালার বাহিরে পৃথিবীতে একটি পাতাও নড়তে পারে না এবং নড়বেও না। এরপরে 3 নম্বর, যার আমল ইবাদত কবুল হবে না, সে হলো আকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমান। এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস বর্ণিত হয়েছে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েক ব্যক্তি সম্পর্কে বলেছেন যে এই কয়েক শ্রেণীর মানুষ, এদের সালাত কবুল হবে না, এদের নামাজ কবুল হবে না, এদের ইবাদত বন্দেগী কবুল হবে না। এর মধ্যে এক ব্যক্তি হলো মা বাবার নাফরমান। আমাদের সমাজে আজকাল অনেক নামাজি ছেলেও পাওয়া যায়, কিন্তু বাবা মাকে সালাম দেয় না। আছে না নাই? বাবা মাকে সালাম দিতে যদি লজ্জা হয়, তাহলে এই লজ্জা কুফুরির অঙ্গ। এই লজ্জা কিসের অঙ্গ ভাই? সব লজ্জা কিন্তু ঈমানের অঙ্গ না। যেই লজ্জা আপনাকে হারাম থেকে বাঁচায়, ওইটা হলো ঈমানের অঙ্গ। আর যেই লজ্জার কারণে আপনি ভালো কাজ করতে পারেন না, নেকামল করতে পারেন না, জড়তা তৈরি হয়, বুঝবেন এটা শয়তান তৈরি করছে, এটা ঈমানের অঙ্গ না, এটা কুফুরির অঙ্গ। ওই লজ্জাকে জয় করতে হবে, সে লজ্জাকে কি করতে হবে? অতএব বাবা মাকে সালাম দেব তো ইনশাআল্লাহ, ভাই বোনকে সালাম দেব তো ইনশাআল্লাহ। অনেক ভাই আছেন আমাদের, তিনি খুব ইনোসেন্ট মানুষ, খুব ভদ্র মানুষ, খুবই সভ্য মানুষ, আখলাকি মানুষ, সবার কাছে ভালো, কিন্তু মা বাবার কাছে আসলে সবচেয়ে বেয়াদব। আছে না নাই? ভাইরা আমার, আমাদের তরুণ প্রজন্মের এরকম দুরবস্থা চলছে আজকাল, যে তরুণদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, আল্লাহর জমিনে চোখ বন্ধ করে কিছু হোক বা না হোক, চুন থেকে নুন খসলেই যাকে ঝাড়ি দেওয়া যায় তার নাম কি? মা। সন্দেহ আছে কোনো? আমাদের যুবকদের কাছে এটা এখন ডাল ভাত হয়ে গেছে না?
যে অন্য কোথাও ঝাড়ি না চললেও যাকে ঝাড়ি